আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আরও একটি নতুন ভিডিও আজকে শুরু করতে যাচ্ছি। আজকের আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে, দেখেন আমরা অনেকেই টিএমসিতে কাজ শুরু করি, কিন্তু শুরু করার পর আমি আসলে কি কাজগুলো করব, কোনটা আগে করব কোনটা পরে করব, আসলে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে আসলে আমার এখন এই মুহূর্তে কোনটা করা দরকার, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। অনেক সময় দেখা যায় সব কিছু একসাথে গুলিয়ে ফেলে। এখানে কয়েকটি ধাপ আমি বলবো। প্রথমত, আপনি যখন আমাদের মেম্বার হবেন, ফার্স্ট কাজ হচ্ছে আপনি যত টাকার পণ্য গ্রহণ করে আমাদের মেম্বারশিপ অর্জন করবেন, তার মাঝে অবশ্যই অবশ্যই মিনিমাম 100 থেকে 200 পিবির প্রোডাক্ট নিজে গ্রহণ করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি বিভিন্ন ট্রেনিং সেমিনারে অ্যাটেন্ড করা। 3 নাম্বার যদি আমি বলি, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বিজনেসটা করার জন্য একটা টিম লাগবে। সেই টিম গঠন করার জন্য অনেক মেম্বারকে অ্যাড করতে হবে আপনার টিমের মাঝে। তো সেই ক্ষেত্রে আপনাকে অনেকের সাথে আপনি সরাসরি করবেন না, কিন্তু আপনি কিছু মানুষকে করবেন, তারা আবার কিছু মানুষকে করবে, এভাবে আমাদের টিমটা হবে। তবে এই ক্ষেত্রে যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে আপনাকে একটা লিস্ট করতে হবে আপনি কাদেরকে নিয়ে কাজটা করবেন। অর্থাৎ আপনাকে গেস্ট লিস্ট করতে হবে। অর্থাৎ আপনি যে টিমটা তৈরি করবেন, আপনি কাদেরকে নিয়ে করতে চান তাদের একটা লিস্ট করবেন। সেই লিস্টটা যত বড় হবে আপনার ব্যবসা তত বড় হবে। দেখেন, আপনি যত বড় লিস্ট করবেন তত বেশি মানুষকে কি করবেন, ইনভাইট করবেন। আর যত বেশি মানুষকে ইনভাইট করবেন তত বেশি আপনার টিমে মানুষ সম্পৃক্ত হবে। টিমে যত বেশি মানুষ আসবে ওর টিমটা বড় হবে। আর যত বড় টিম হবে তত বেশি সেল হবে, তত বেশি অ্যাচিভমেন্ট হবে, তত বেশি ইনকাম হবে। আমি বলবো, প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা মেম্বারশিপ হয়ে কিছু পণ্য নিজে গ্রহণ করা। সেকেন্ড কাজ হচ্ছে আপনি ট্রেনিং সেমিনারে অংশগ্রহণ করা, সেটা অনলাইনে হোক সেটা অফলাইনে হোক। থার্ড কাজ হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই একটা লিস্ট তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার লিস্টটা কোত্থেকে করবেন, কিভাবে করবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি কয়েকটা ক্যাটাগরি থেকে আপনার এই লিস্টগুলো করতে পারেন। যেমন ধরেন, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে একটা লিস্ট করতে পারেন। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের থেকে একটা লিস্ট করতে পারেন। আপনার প্রতিবেশী যারা আছে বা আশেপাশে যারা আছে তাদের থেকে একটা লিস্ট করতে পারেন। আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তাহলে আপনার কলিগ বা আপনার পার্টনারশিপের সাথে যারা আছে তাদের সাথে নিয়ে একটা লিস্ট করতে পারেন। এইভাবে আপনার ফোনে অনেকের নাম্বার আছে যারা আপনার প্রতিবেশীও না, যারা আপনার আত্মীয়ও না, যারা আপনার ফ্রেন্ড সার্কেলও না, বা আপনার কলিগও না, কিন্তু তাদের সাথে আপনার একটা পরিচয় আছে, যে কোনোভাবেই হোক। তো আপনি তাদের নামটাও লিস্টে আনতে পারেন। লিস্টে আনার পরে ফার্স্ট কাজ হচ্ছে সেখান থেকে বাছাই করা। কিভাবে বাছাই করবেন সেটা আমি আজকের আলোচনায় আর বলবো না, বাকি পয়েন্টগুলো শুধু বলবো। সেটি হচ্ছে, লিস্ট করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ইনভাইট করা। সেকেন্ড কাজ হচ্ছে তাদেরকে আপনি আপনার ব্যবসার বিষয়ে জানানো। সেটা আপনি সেমিনারে নিয়ে জানাইতে পারেন, সেটা পার্সোনালি বসে আপনি জানাইতে পারেন, যেভাবে পারেন আপনার ব্যবসার বিষয়টা তার সাথে খোলামেলা বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এরপরে যে ধাপটা হচ্ছে, তাকে আপনাকে কাউন্সেলিং করার মাধ্যমে 72 ঘন্টার মাঝে তাকে ফলো আপ দিয়ে আপনার কি করা, আপনার টিমে সম্পৃক্ত করা। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো আপনার জন্য যেভাবে প্রযোজ্য, আপনার টিমের জন্য সেই একইভাবে প্রযোজ্য। এই কাজগুলো যদি আপনি রিসাইকেল অনুযায়ী করতে থাকেন, অর্থাৎ আপনি করবেন, আপনি যাদেরকে নিয়ে আসবেন তারাও এই সেম কাজটাই করবে। যদি এইভাবে আমরা সবাই মিলে এই একটি কাজকে আপনার সবাই করতে থাকি, অর্থাৎ আপনার টিমের যত মেম্বার আছে সবার এই একই কাজ, যদি এই কাজগুলো করতে পারি, তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট কাজ আমি বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে টিম মিটিং। আপনার লিডারের যখন আপনার টিমে কেউ নেই, তখন আপনার কাজ হচ্ছে আপনার লিডার যিনি থাকবেন তার যে টিম মিটিং হবে, অর্থাৎ আপনার লিডারের উপরে যেই থাকবে
তার যে টিম মিটিং, সেই টিম মিটিং যখনই আপনাকে জানানো হবে, ওই দিন ওই টাইম অনুযায়ী আপনাকে কি করতে হবে, টিম মিটিংয়ে থাকতে হবে। সেটা আপনার ফিজিক্যালি হোক, সেটা আপনার অনলাইনে হোক, আপনাকে টিম মিটিংয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। মিনিমাম সপ্তাহে একটি টিম মিটিংয়ে যদি আপনি কি থাকেন, মিনিমাম সপ্তাহে একটি টিম মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমরা আবার যদি একটু রিভাইজ করি সংক্ষেপে, প্রথম কাজ হচ্ছে আপনাকে মেম্বারশিপ হওয়ার পরে ফার্স্ট যে কাজটি, সেটা হচ্ছে আপনার পণ্যগুলো, আপনি যে পণ্যগুলো কিনে মেম্বারশিপ হয়েছেন, অথবা $100 থেকে $200 পণ্য আপনি নিজে গ্রহণ করা। সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে ট্রেনিং করা বা আপনাকে জানা, অর্থাৎ আপনাকে বিভিন্নভাবে ইনফরমেশন গ্যাদার করা। থার্ড কাজ হচ্ছে আপনাকে একটা লিস্ট করা, টিম গঠন করার জন্য। তাহলে আপনি লিস্ট করবেন এবং এরপরে কাজ হচ্ছে সেই লিস্ট থেকে বাছাই করা। তারপর কাজ হচ্ছে সেখান থেকে ইনভাইট করা। তারপর কাজ হচ্ছে যাদেরকে ইনভাইট করবেন তাদেরকে সেমিনার দেখানো। সেটা আপনার পার্সোনাল হতে পারে অথবা দলবদ্ধভাবে অনেক বড় কোনো সেমিনার হতে পারে। এরপরে কাজ হচ্ছে 72 ঘন্টার মধ্যে তার সাথে ফলো আপ দিয়ে তাকে আপনার টিমে সম্পৃক্ত করা। এইভাবে যদি আপনি আস্তে আস্তে তাদেরকে কি করতে থাকেন, কাউন্সেলিং করতে থাকেন, অর্থাৎ আপনি যদি 10 জনের একটা টিম করতে পারেন, 4টা টিম মেনটেন করে 4টা লিঙ্কে, তাহলে আপনি যদি 10 জনের দায়িত্ব নিতে পারেন, তারাও যদি 10 জন করে দায়িত্ব নেয়, আপনার কিন্তু 100 জনের একটা টিম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আর লম্বা করব না, আমি এতটুকুই বলবো। আজকের যে ধাপগুলো বললাম এইটুকুলো আপনারা মনে রাখবেন এবং এই ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করবেন। যদি করেন তাহলে আপনার টিএনসির যে স্বপ্নগুলো আছে, প্রত্যেকটা স্বপ্নগুলো 100% হারে আপনার কি হবে, বাস্তবায়ন হবে। এইটাই হচ্ছে সঠিক ধাপ। যাই হোক, আমি আর লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএনসির সাথে থাকবেন, আমাদের গাইডলাইনগুলো মেনে চলবেন এবং আপনি এবং আপনার টিম নিয়ে সফল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।